সত্য যে ভীষণ কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে করে না কবু বঞ্চনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা সাবজেক্টটাকে ধরা হয় সবচেয়ে আন্ডারডগ একটা সাবজেক্ট। কারণ এই বাংলা টপিকটা কিংবা বাংলার প্রশ্নটা কিভাবে আসে সেটা সম্পর্কে কিন্তু আমরা কোনো রেট করতে পারি না। এক এক বছরের প্রশ্নের সাথে কিন্তু অন্য বছরের প্রশ্নের একটা ব্যাপক তারতম্য থাকে। এই তারতম্য হওয়ার কারণ হচ্ছে আমরা দেখা যায় যে বাংলাতে যতটুকু গুরুত্ব দেওয়ার কথা ততটুকু গুরুত্ব কিন্তু আমরা দেই না। ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজিতে যতটুকু গুরুত্ব দেয় তার সিকিভাগও কিন্তু বাংলাতে দেয় না, যার কারণটা দেখা যায় যে ফলশ্রুতিতে দেখা যায় সে বাংলাতে কিন্তু ভালো করতে পারে না। ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কিংবা অন্যান্য সাবজেক্টগুলোতে ভালো করলেও বাংলাতে তুলনামূলক নাম্বার অনেক কম পাওয়ার কারণে দেখা যায় যে পরীক্ষার্থীরা পরবর্তীতে কিন্তু তার ওভারঅল নাম্বারটা কিন্তু কমে আসে এবং সে তার পছন্দের সাবজেক্টে কিন্তু ভর্তি হতে পারে না। এর কিছু কারণ আছে। প্রথম যে কারণটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে একটা শিক্ষার্থীকে কিন্তু বাংলার সাবজেক্টটা সম্পর্কে ধারণা নিতে হলে একদম ক্লাস 9-10-এর যে মুনির চৌধুরীর যে ব্যাকরণ বইটা আছে এই বইটা পড়তে হয়। এর পাশাপাশি তার যে ইন্টারমিডিয়েটের যে ফুল সিলেবাসটা আছে এই ফুল সিলেবাসটা কমপ্লিট করতে হয়। ইভেন দেখা যায় যে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য তার যে বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো কিন্তু সলভ করতে হয়। যেমন সাপোজ তোমাকে বলা হলো যে লাল নীল দীপাবলি এটা কোন ধরনের রচনা, এখন এই একটা প্রশ্ন একটা স্টুডেন্ট কিভাবে জানবে? এই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্ট না জানার কারণে বাংলাটা কিন্তু তাদের কাছে একটা আতঙ্কের নাম মনে হয়। আর এই বাংলাতে কিন্তু ভালো অবশ্যই করতে হবে যদি তুমি তোমার স্বপ্নের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা তোমার যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় সেখানে যদি তুমি পড়তে চাও। তারই পাশাপাশি বাংলাতে ভালো করতে হলে তোমাকে পড়তে হয় সমাস, তোমাকে পড়তে হয় কারক, কারকের সাথে বিভক্তি, উপসর্গ, নত্যবিধান, সত্যবিধান। এর পাশাপাশি তোমার দেখা যায় যে একটা সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় পরিচ্ছেদ কোন জায়গায় সংগঠিত হয়েছে, লাল সালু উপন্যাসের মূল বিষয়টা কি, প্রেক্ষাপট কি, পটভূমি কি। এর পাশাপাশি দেখা যায় যে তোমার যে বিরোচন অংশটুকু আছে এই বিরোচন অংশের মধ্যে তোমার একটা সমার্থক শব্দ জানতে হয়, তোমার আকাশ শব্দের সমার্থক শব্দ, তোমার চন্দ্র শব্দের সমার্থক শব্দ, মানে ওভারঅল আমাদের আশেপাশের যে শব্দগুলো আমরা ব্যবহার করি এই সবগুলো শব্দই কিন্তু মোটামুটি ভাবে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, প্রবাদ, প্রবচন, পারিভাষিক শব্দ, এই সবগুলা জিনিস কিন্তু আমাদের পড়তে হয়। তার মানে একটা শিক্ষার্থীকে যখন তুমি বাংলাটাতে ভালো করতে চাও তখন কিন্তু তোমার ব্যাকরণটা পড়তে হয়, বাংলার প্রথম পত্রে সাহিত্যপাঠ সহপাঠ ভালো করতে হয়। এর পাশাপাশি তোমাকে বিরোচনের যে নির্মিতি অংশটা এবং তোমার যে মেমোরাইজিং পার্টটা এইটাতেও কিন্তু ভালো করতে হয়। তো এই সবগুলা বিষয়ে যদি ভালো করতে চাও এই জন্য তোমাদের এই ভর্তি যাত্রাটাকে আরো সহজ, সাবলীল এবং মসৃণ করার জন্য আমি মারজানি খান অন্তর, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য নিয়ে আসতেছি ডিউ চ্যাম্পিয়ন বেস। এখানে তোমরা মানবিকের যারা আছো তারা পাচ্ছ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর অসাধারণ 60টির মতো ক্লাস, এবং এর পাশাপাশি সি ইউনিটের যারা আছো তারা গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স এই ক্লাসগুলোর পাশাপাশি বাংলা, ইংরেজির উপর প্রায় 100টির মতো টোটাল ক্লাস পাচ্ছ তোমরা। আমরা তোমার এডমিশন যাত্রাটাকে আরো সহজ করব এই উদ্দেশ্যে এই কোর্সটার মূল্য ধরা হয়েছে মাত্র 3000 টাকা। এবং আমি আমার বিগত সালের অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে বলতে পারি যে আমাদের সাথে যদি জার্নিটা তোমাদের হয় ইনশাল্লাহ এই জার্নিটাতে তোমাদের প্রস্তুতি হবে অনেক সুন্দর, গোছানো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। দেখা হচ্ছে তোমাদের সাথে প্রাণের ক্যাম্পাসে, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়।